আজকে আমি পমফ্রেট মাছ রান্না করব। তার জন্য আমি পমফ্রেট মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এক এক করে দেখুন 4টে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের। ওগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি বটি ব্যবহার করিনি, ছুরি কাঁচি দিয়ে কেটেছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব ভাজার জন্য। আর একটু পাতিলেবুর রস আমি চিপে দিলাম, দিয়ে একবারে সমস্ত মাছগুলোকে মেখে ভাজতে দিয়ে দেব। আপনারা মাছগুলো ছুরি কাঁচি দিয়ে কাটবেন, দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বটি নিয়ে আর বসারই দরকার হবে না। আমি এভাবেই কাটি, কিন্তু দেখুন খুব সুন্দর মাছগুলো কাটা হয়, কোনো সমস্যাই হয় না। ভালো করে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বেশ বড় বড় সাইজের মাছ। এদিকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি মাছ ভাজার জন্য। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। দেখুন সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, দেখুন ধোঁয়া বেরোলে বুঝতে পারবেন সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখুন সুন্দর করে আমি মাছগুলো ভেজে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি। আর মাছগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব একটা বাটিতে। দেখুন সব মাছ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজা তেলটার মধ্যেই একে একে সব ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিলাম, এদিকে শস্য আর পোস্ত বেটে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওই কালো জিরে ফোড়নের পর। লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। আর 2-4 কোয়া আমি রসুনও দিয়ে দিয়েছি। দেখুন খুব বেশি রসুন দেবো না, 2-4 কোয়া দিয়েছি। দিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একসাথে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই মাছ রান্না করতে খুব একটা সময়ও লাগে না, আর কোনো ঝামেলা ছাড়াই রান্না হয়ে যায়, খেতেও খুবই সুন্দর লাগে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পর। এবার সমস্তটাকে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি। আপনারাও আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি মাছের মশলাটাকে। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেলটা খুব সুন্দর ছেড়ে গেছে। তেল ছাড়লে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করছি ঠিক সেম পদ্ধতি ইউজ করে যদি আপনারা রান্নাটা করেন, খেতে খুবই সুস্বাদু হবে। আর আপনারা এরমভাবেই রান্না করে খেতে চাইবেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি। জলটা ফোটা অবধি আমি খানিকক্ষণ অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, ঝোলটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। সব মাছগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছগুলোর মধ্যে যাতে সুন্দরভাবে ঝোলটা ঢুকে যায় আর মাছগুলো নরম হয়, সেই জন্য আমি সব উল্টে পাল্টে নিচ্ছি। কিছুক্ষণ টাইম আমি মাছগুলো ফুটতে দিলাম। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয় আর খুবই কম ঝামেলায়। শস্য পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। একদম অন্যরকম সুন্দর স্বাদে রান্না, খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে। কিছুক্ষণ টাইম আমি রেস্টের জন্য ঢেকে দেব। আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। পুরো মাছ রেডি হয়ে গেছে, মাছের থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ।